এরকম বন্ধু মানে নিজের ভাই থাক রক্তে থাকলেও করবে না এখনকার যা দিনকাল। এটা সোনামুখী জায়গাটার নাম বলেন? বাবুপাড়া। তোমরা ফোন করেছিলে? হ্যাঁ আমরা ফোন করেছি। কি নাম তোমার? গোবিন্দ। আচ্ছা গোবিন্দ। আচ্ছা একটা ভাইয়ের জন্য বলেছিলে ওই আগুনে পুড়ে গেছে, ও কি হয়েছে মানে বাড়ি কোথাও? বাড়ি সোনামুখীতে বাড়ি। আচ্ছা বলো কি হয়েছে? সোনামুখীতে বাড়ি। ও মানে ওনার ওকে একজন মহিলা কুড়িয়ে মানুষ করেছিল। কুড়িয়ে মানুষ করার পর ওই মহিলাটাও আগের বছর মারা যায়। ও একটা বিয়ে করেছিল, তার বউ গায়ে আগুন লেগেছে, ও বাঁচা থেকে ওটা পুড়ে গেছে। মানে ও ওর বউকে বাঁচাতে যে ও পুড়ে গেছে? ওর বউ মারা গেছে, 5 দিন হয়ে গেল। কি এই রোডে? এই রোডে নীলবাড়ি হয়ে বাইপাসে ধরে যেত। তোমরা গাড়ি এনেছো? চলো এই ভিতর দিকে। হ্যাঁ তুমি কথা বলতে পারবে? হ্যাঁ পারবো। কবে হয়েছিল এটা? হয়েছিল সেদিন সোমবার হবে। সোমবার। কি হয়েছিল বাড়িতে? বাড়িতে সেমনি কিছু হয়নি, আমি খাবার নিয়ে এসেছিলাম, খাচ্ছিলাম ওই ঘরে। খেতে খেতে হঠাৎ খাবারটা ছুঁড়ে ফেলে দিল, তারপর গায়ে কেরোসিন তেল ঢেলে নিয়েছিল। তারপর সঙ্গে সঙ্গে ধরি নিয়েছিল, আমি নিমাতে গিয়েছিলাম। নিমাতে হাতে করে দুবার নিমাতে গেলাম, নিমাতে পারিনি। তারপরে বালতি জল ছিল, বালতি জল গায়ে ঢেলে দিয়েছিলাম। বউ মারা গেছে? হ্যাঁ বউ মারা তুমি গেছে। বউকে বাঁচাতে গিয়ে তোমার এরকম অবস্থা? হ্যাঁ এরকম অবস্থা। আচ্ছা ওনাকে বেশি বিরক্ত করবো না, মানে পাংখাটা বন্ধ করে রাখলে ওনার কষ্ট হচ্ছে, তো পাংখাটা চালু করো, তোমার সাথে একটু বাইরে গিয়ে আমি কথা বলবো। আচ্ছা দাদা আমি তোমাকে বেশি বিরক্ত করবো না, তুমি এখানে থাকো। আপনি ওকে খাইয়ে দিয়ে যান? খাই দিয়ে যাই, দুপুরে একবার আসি, সকালে একবার আসি। কে হয় আপনার? ভাই হয় একটা। মানে পাড়ার সম্পর্ক না নিজের? পাড়া সম্পর্ক নিজের মতন, এখানের মতন নিজের মতনই থাকে তো ভাইয়ের মতন। মানে পাড়ার সম্পর্ক নিজের মতো করে আপনি দেখেন? নিজের মতন করি আমি। এবার আমি তো ওখানে গেলাম মানে আমারই দেখে ঘৃণা লাগে, যেমন আপনাদের কিছু মনে আমি হচ্ছে? ঘৃণা করি না, জিজ্ঞেস করো যে আমি এখন ওকে জিজ্ঞেস করো, আমি ওই গোলা ধরে তুলে দিই, বস করে দিই, খাই দিই। মানে আপনাদের এই সহযোগিতার জন্যই হয়তো এখন অবধি ছেলেটা বেঁচে আছে। ওরা তো দেখে আমি করিনি, কি বলো? ওরাই বলে আমি পারবো না দেখতে, তুই যা, আমি করি। আর এই ভাইগুলো কি করে? ওরা থাকে, ওরা সহযোগিতা করে। আর বন্ধুর মতো মানে বন্ধু কানে নিজের বলো ভাই বোন থাকলেও এরকম করবে না, ওরা যা করছে। ওরা হ্যাঁ ওরা প্রচুর ওরা শোনা থেকে থাকানো, খাওয়ানো, টাকা পয়সা দিয়ে ওষুধ পাতি সমস্ত কিছু। এরকম বন্ধু মানে নিজের ভাই থাক রক্তে থাকলেও করবে না এখনকার যা দিনকাল। এটা সোনামুখী জায়গাটার নাম বলেন? বাবুপাড়া। সোনামুখীর বাবুপাড়া। মানে এটা বর্ধমান রোড না? এবারে মানে ছেলেগুলোর দেখে আমার ভালো লাগছে যে এখনকার যুগে কি দরকার আছে অন্যের জন্য খাটা। এখনকার দিনে এরকম নিজের ভাই করে না, বন্ধুরা যা করছে। আপনাদের কি মনে হয় যে ছেলেটা বেঁচে যাবে যত্ন করলে? হ্যাঁ যত্ন করলে বাঁচবে। ওই যে ঠান্ডা কুলারটা ওটা কি তোমরা এনে দিয়েছো? মানে তুমি এনে দিয়েছো? এসির কাজ করো তো, ওটা পেলে কোথায় তুমি? আমার এতেই ছিল, গোডাউনে ছিল, আরও আছে টুকটাক, ওগুলোর থেকে মানে যা হোক করে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা তোমাদের যে প্রতিদিন খরচাটা হচ্ছে তার জন্য তো একটা অ্যামাউন্ট দরকার, তোমরা যেটার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছো, তো তোমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার বলো বা ফোনপে নাম্বার বলো, তোমাদের কাছে যে টাকাটা আসবে ও তো নিজে বললো, ওর অ্যাকাউন্ট দিলেও তো ও তুলতে পারবে না। এবার তোমরা যেহেতু পাড়া থেকে কালেকশন করে করে ওনাকে বাঁচার চেষ্টা করছো, তো তুমি বলো তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার বলো বা ফোনপে নাম্বার বলো। গোবিন্দটা বলে দিয়েছি। আচ্ছা গোবিন্দটা বলবে না, বলো। গোবিন্দ মোবাইল নাম্বার 9382, ওটাই আমার ফোনপে নাম্বার। ফোনপে নাম্বার বলো। 9382348835। 9382348835। এটাতে ফোনপে আছে? ফোনপে আছে। তো এটাতে তোমাকে যদি কিছু সাহায্য করে মানে ওনার কাছে যাবে, তাই তো? একদম। প্রত্যেক দিন 1200 টাকা খরচা বলছো? হ্যাঁ, ড্রেসিং, ওষুধ সব কিছু। আমিও রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমি বলবো যে আপনারা 1 টাকা 2 টাকা যার যেরকম সামর্থ্য, মানে তুমি বললে এসিতে কাজ করো, তুমি রঙের কাজ করো, আরও যে যেখানে কাজ করে সবাই কাজের শেষে এসে যা পয়সা জড়ো হয় একটা বা কিছু একটা অ্যামাউন্ট করে তোমরা ওষুধ খরচাটা বের করো। ওনার মা মানে ওনাকে কুড়িয়ে এসে মানুষ করেছিল, মাও মারা গেছে, বিয়ে করেছিল, ওই বউয়ের কোথায় বাড়ি ছিল? বউয়ের বাড়ি হচ্ছে ওই কেচকি বন বলে জায়গা আছে ওইদিকে, ওইখানে। তাহলে বউ এখন নেই, মানে অনাথ ছিল, ওনাতেই রয়ে গেল। কিছুদিনের জন্য সাহারা পেয়েছিল, আবার অনাথই হয়ে গেল। আর বাথরুম টাথরুম কারা করে? তোমরা?
বন্ধুরা আমরা রাতে থাকি। মানে রাত্রে বেলা ওর কাছে থাকা হবে? সন্ধ্যের দিকে আর রাত্রে সন্ধ্যা অবধি আমরা থাকি। 7টা পর্যন্ত। কতদিন হলো হসপিটাল থেকে রিলিজ করেছে? এই সোমবার হয়েছে 2 সপ্তাহ। 2 সপ্তাহ তোমরা আছো? হ্যাঁ। দেখ তোমাদের যে এত সুন্দর একটা চেষ্টা, মানে যদি ছেলেটা বেঁচে যায় আমরা সবাই প্রে করবো ভগবানের কাছে, আর বাঁচানোর জন্যই তো আমরা সবাই লড়াই করছি, তোমরা লড়াই করছো। যদি বেঁচে যায় তাহলে তোমরা ভাববে যে তোমরা মহৎ একটা বিরাট কিছু কাজ করেছো। চলো ভালো থেকো ভাই। আর তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিলাম, বুঝছো? তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, ফোন করবে, তোমাকে কথা বলবে। আমিও প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের অ্যাকাউন্টে 2 টাকা 5 টাকা 10 টাকা যার যেরকম সামর্থ্য যদি সাহায্য করে। আমরা এত দিকে তো এত টাকা খরচা করে দিই, যতটুকু টাকা আসবে সেটাতে ওষুধ কিনতে পারবে। সেটা যে মলমগুলো, পোড়া ঘায়ের মলমে অনেক টাকা দাম, সেই মলমগুলো তো বলো একবারেতেই শেষ। একটা মনে একবারে দিয়ে শেষ। আরে কলা পাতা আরে কেটে এনে তোমরা হাত নামে রেখেছো, মানে মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে না। কাপড়টা চিটি যায়, ওটা তো ড্রেসিং করলেও বহুত অসুবিধা। ওই জন্য কলা পাতা। এই বুদ্ধিটা কে দিয়েছে? হ্যাঁ, এই সব বড়গুলোই দিয়েছে আমাদের। বাহ, সিনিয়রের কাছ থেকে শুনে এগুলো। সিনিয়র কাছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, এত মানুষ পুরো পাড়া থেকে সবাই আছে, সবাইকার চেষ্টা, মানে এনারা ওনার নিজের রক্তের কেউ নেই, শুধুমাত্র বন্ধু। প্রতিদিন দুবেলা বাথরুম করানো, এতদিন ধরে পুরো ড্রেসিং করানো, থাকা সাথে করে, মানে সব কিছু ওনারাই করছে। আর ওনাদের জন্যই, বন্ধুর জন্যই ছেলেটা এখন অবধি বেঁচে আছে। আপনারা আরেকটু যদি আমাদেরকে সাহায্য করেন বা ভাইটার পাশে থাকেন তাহলে হয়তো ছেলেটা বেঁচে যাবে, তাই তো? আশা করছি ছেলেটা বেঁচে যাবে। সবাইকে একসাথে আসো, তোমরা হয়তো হার্ডওয়ার্ক করছো, আমরা কিছু হেল্প করে বা টাকা দিয়ে ওনাকে সাহায্য করতে পারবো বাড়িতে বসে। আমরা বাড়ি থেকে তো আর এসে সাহায্য করতে পারবো না। তোমরা ওই কাজটা করছো, আমরা সেটাতে সামিল হবো।